যদি আমরা তেলাওয়াত করি তাহলে কি আমাদের নামাজ হবে? হবে না। কিন্তু একটি বিষয় লক্ষ্য করবেন যে বর্তমান সমাজে তাসবিদের বড় অভাব। সিফাত, আমরা যে নামাজের মধ্যে তেলাওয়াত করি আমাদের তাসবিদ ঠিক নাই, সিফাত ঠিক নাই, মদ, মুন্না, মাখরাজ, কোন অক্ষর কোন জায়গা থেকে আমাদেরকে উচ্চারণ করতে হবে এগুলো আমাদের ঠিক নাই। ত অক্ষর পড়তে গিয়ে আমরা তা বলে ফেলি, সা অক্ষর পড়তে গিয়ে আমরা সিন বলি। হ্যাঁ, এরপরে আল্লাযী ইউওয়াসু বিসু পড়তে গিয়ে আল্লাযী ইউওয়াসু বিসু পড়ে ফেলি, ঠিক না বেটি? কিন্তু আসলে এই বিষয়গুলো আমাদের একটু খেয়াল রাখা দরকার, একটু গুরুত্ব দেওয়া দরকার। এই তাসবিদগুলোকে একটু গুরুত্ব দেওয়া দরকার। কেননা আমরা যদি তাসবিদ ছাড়া কোরআন তিলাওয়াত করি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই কোরআন তাকে লানত করে, অর্থাৎ সেই কোরআন তাকে অভিশাপ দেয় যদি তাসবিদ ছাড়া কোরআন তিলাওয়াত করি। আর তাসবিদ ছাড়া যদি নামাজের মধ্যেও তিলাওয়াত করি, কি ছাড়া? তাসবিদ ছাড়া যদি নামাজের মধ্যেও আমরা কোরআন তিলাওয়াত করে থাকি তাহলে আমাদের নামাজটা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। এই জন্যই তো বলা হয়েছে, উলামায়ে কেরামরা বলেন যে হলো নামাজ ভঙ্গের কারণ কয়টি? বলেন তো মুরব্বী, নামাজ ভঙ্গের কারণ কয়টি? আপনাকে বলতেছি, বলেন নামাজ ভঙ্গের কারণ কয়টি? বলতে পারবেন না, বলেন তো আপনি কয়টি? 19টি। মুখস্থ আছে? আচ্ছা, এরপরে আসুন, নামাজের সুন্নতে মুআক্কাদা কয়টি? বলেন, নামাজের সুন্নতে মুআক্কাদা কয়টি আপনি বলেন। যাই হোক, নামাজ ভঙ্গের কারণ কয়টি বলেন? সবাই কথা বলেন, কয়টি? 19টি। 19টি কারণের মধ্য থেকে প্রথম নাম্বার কারণ যদি আমার মধ্যে থাকে তাহলে কি আমার নামাজ হবে? হবে না। আপনার মধ্যে যদি থাকে কি নামাজ হবে? হবে না। প্রথম নাম্বার কারণ হলো নামাজে অশুদ্ধ তিলাওয়াত করা। তো আমাদের সকলের মধ্যে কম বেশি এই প্রথম নাম্বার কারণটা আছে। আপনি সূরা ফাতিহা ধরবেন যে সূরা ফাতিহা একটু মদ, গুন্না, মদ, মাখরাজ, তাসবিহ, সিফাত সব অনুযায়ী তিলাওয়াত করো। অনেক মুসল্লিরা তিলাওয়াত করতে পারবে না, ভুল করবে। কেন ভুল করবে? আমাদের তেলাওয়াতের গুরুত্বটা অনেক কম। আমরা যদি প্রত্যেক ফরজ নামাজের পর আমরা যারা জানে তাদের কাছ থেকে যদি জানার চেষ্টা করতাম, যদি মাস্ক করতাম, মাস্ক করে আমাদের এই তাসবিদের সমস্যাগুলো যদি সমাধান করার চেষ্টা করতাম তাহলে আমাদের এই ভুলগুলো থাকতো না। কিন্তু আমাদের মধ্যে চেষ্টার বড় অভাব। চেষ্টার বড় কি অভাব? আমাদের মধ্যে চেষ্টা নাই। এই জন্যই তো বলা হয়েছে তাসবিদ ছাড়া তিলাওয়াত করলে সেই কোরআন তাকে লানত করবে, অর্থাৎ অভিশাপ করবে। এই তাসবিদ ছাড়া যদি নামাজের মধ্যেও তিলাওয়াত করি সেই নামাজ আর নামাজের মতো, সেই নামাজের নামাজ থাকে না। সেই নামাজ আসমানের নিচে আর জমিনের উপরে এই মাঝখানের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে। এই নামাজ কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তিকে অভিশাপ দিতে থাকে। বলি নাউযুবিল্লাহ। কাজেই আমরা যারা উপস্থিত হয়েছি প্রত্যেকের কম বেশি তাসবিদের সমস্যা রয়েছে। আমরা যেন প্রত্যেকে এই তাসবিদের সমস্যাগুলো যেন আমরা সমাধান করতে পারি। তেলাওয়াত আপনার যেহেতু ভুল আছে আপনি মাস্ক করে নেবেন, যারা জানে তাদের কাছ থেকে মাস্ক করে নেবেন। কিন্তু মসজিদে এসে কখনো কোনো অবস্থায় দুনিয়াবি গল্প করবেন না। এটা কিন্তু আমাদের এখানে হোক আর অন্য জায়গায় হোক অনেক সমাজে এটা দেখা যায়। একটা ব্যক্তি যখন মসজিদে এসে দুনিয়াবি আলোচনা করে, প্রথমবার আলোচনা করার পরে ফেরেশতারা তাকে বলে হে আল্লাহর বান্দা চুপ করো। দ্বিতীয়বার আবার যখন দুনিয়াবি আলোচনা করে আবারও ওই ব্যক্তিকে ফেরেশতারা সতর্ক করে দেন হে আল্লাহর বান্দারা চুপ করো, এটা দুনিয়াবি আলোচনা করার জায়গা নয়, এটা হচ্ছে ইবাদতের জায়গা। আবার যখন দুনিয়াবি আলোচনা করে, তৃতীয়বারে যখন দুনিয়াবি আলোচনা করে তখন ওই ব্যক্তিকে ফেরেশতারা বলেন হে আল্লাহর দুশমন, এটা হচ্ছে আল্লাহ পাকের ঘর, ইবাদতের জায়গা, এটা দুনিয়াবি এটা হচ্ছে দুনিয়াবি কথা বলার জায়গা নয়। হে আল্লাহর দুশমন চুপ করো।
চিন্তা করেন, তাহলে আমি যখন 3 বার দুনিয়াবি আলোচনা করলাম, দুনিয়াবি কথা বললাম, কোরআন হাদিসের কথা বললাম, আমি যে কথাগুলো বলতেছি এই কথার মধ্যে কোরআন হাদিসের কোনো গন্ধ নাই। আমরা পারিবারিক বিষয় যদি মসজিদে আলোচনা করি, পারিবারিক বিষয় কেন মসজিদে আলোচনা করবেন? আপনি পারিবারিক বিষয় আপনি বাসায় আলোচনা করতে পারেন। হ্যাঁ, আপনার পারিবারিক বিষয়ের মধ্যে যদি ওটার মধ্যে যদি ইসলামের কোনো আলামত থাকে যে এই আলোচনা করার ক্ষেত্রে আমার মানে কিছু ইবাদত হচ্ছে, সেক্ষেত্রে আপনি আলোচনা করতে পারেন। কিন্তু পারিবারিক কোনো বিষয়, দুনিয়াবি কোনো বিষয়, ক্ষেত খামারের কোনো বিষয়, বাজারের কোনো বিষয় এখানে আলোচনা করা ঠিক নয়। এটা আল্লাহ পাকের সামনে বেয়াদবি হয়ে যায়। কেন বেয়াদবি হয়ে যায়? বান্দার আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে প্রতিদিন 5 বার সাক্ষাৎ করেন, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি 5 ওয়াক্ত নামাজে তিনি বান্দাদের সামনে উপস্থিত হন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দুনিয়াবি কথা বলা এটা এক ধরনের চরম কি হয়ে যায়, বেয়াদবি হয়ে যায়। আমাদের এখানে একটি বিচারের মজলিসে যদি চেয়ারম্যান মহোদয় আসেন, এই চেয়ারম্যান মহোদয় আসার পরে তার সামনে সেখানে বিচার কার্য পরিচালনা করছেন, সেখানে যদি কেউ মানে উচ্চস্বরে কথা বলে কিংবা অনর্থক কথা বলে, তাহলে চেয়ারম্যানের সামনে কি হয়ে যাবে, বেয়াদবি হয়ে যাবে। অথবা আশেপাশে যারা আছে বলবে এখানে চেয়ারম্যান সাহেব আছে, এরপর এখানে চেয়ারম্যান সাহেব বিচার কার্য পরিচালনা করতেছে, এরপরে তুমি কথা বলতেছে কেন? চুপ করে থাকো, চেয়ারম্যান সাহেব কি বলতেছে এটা শোনো। ঠিক না ভাই, বলেন? ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের সামনে প্রতিদিন 5 বার উপস্থিত হন, অর্থাৎ আল্লাহ পাকের ঘরে প্রতিদিন 5 বার তিনি উপস্থিত হন বান্দাদের সঙ্গে কথা বলার জন্য। এবং বান্দা আল্লাহ তাআলার সঙ্গে কথা বলে এবং আল্লাহ তাআলাও ওই বান্দার সঙ্গে কথা বলে। কাজেই মসজিদে কোনো দুনিয়াবি আলোচনা করবেন না। তবে আপনার যদি সূরা কিরাতের মধ্যে ত্রুটি থাকে, তাহলে আপনি এগুলো মসজিদের এক কর্নারে বসে আপনি মাস্ক করতে পারেন। মাস্ক করা অবস্থা আবার এটাও খেয়াল রাখতে হবে অন্যদের জন্য নামাজের ত্রুটি না হয়, এই বিষয়টাও কি খেয়াল রাখা উচিত। সুতরাং আমি মনে করি যে আমাদের প্রত্যেকের তাসবিদের সমস্যা আছে। নামাজ ভঙ্গের কারণ যে 19টি, এই 19টির মধ্যে তো আরো কিছু কিছু কারণ আমাদের মধ্যে আছে, তার মধ্যে থেকে প্রথম নাম্বার কারণ আমাদের মধ্যে আছে। সুতরাং আমরা প্রত্যেকেই যেন আমাদের তেলাওয়াতের ভুল ত্রুটিগুলো যেন সংশোধন করে নিতে পারি। মসজিদে এসে দুনিয়াবি আলোচনা না করে আপনি তেলাওয়াতের মাস্ক করে আপনার তেলাওয়াতগুলো আপনি সহি শুদ্ধ করে নেন। নামাজের রুকু সিজদাগুলো যদি ঠিক না থাকে, যারা জানে তাদের কাছ থেকে জেনে নেন কিভাবে রুকু করতে হবে, কিভাবে সিজদা আদায় করতে হবে, সিজদার মধ্যে কতক্ষণ থাকতে হবে, 2 সিজদার মাঝখানে কি পরিমাণ দেরি করতে হবে। এগুলো আমাদের অনেকের জানার বাহিরে। এগুলো যদি জানার বাহিরে হয়, তাহলে আমরা এগুলো যারা জানে তাদের কাছ থেকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করব। মহান রব আমাদের সকলকে আজকের এই আলোচনা অনুযায়ী প্রত্যেকের জীবনে আমল করার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। আমরা ধারাবাহিকতা অনুযায়ী যে আলোচনাগুলো করতেছিলাম, বেনামাজির জন্য সর্বমোট কয়টা শাস্তি? কথা বলেন, কয়টা শাস্তি? আমরা কি আলোচনা শুনতেছি নাকি ঘুমাচ্ছি? কথা বলতে হবে। এটা হচ্ছে একটা ক্লাসের মতো। কিসের মতো? ক্লাস। আমরা এখানে এসেছি, আমি এখন আপনাদের শিক্ষক বা ইমাম, বা আমি একজন আমির, আপনারা আমার এখন কি ছাত্র। এখন ছাত্রদের সামনে যদি শিক্ষক যদি কথা বলে, তাহলে ছাত্রদেরকে জবাব করতে হবে, ঠিক না বেটি? আর যে আলোচনাগুলো আমরা শুনতেছি, এই আলোচনাগুলো আমরা প্রত্যেকে ধরে রাখার জন্য চেষ্টা করব। একান্তে শুনে যদি অপর কান্তে যদি বাহির করে দেই, তাহলে কিন্তু হবে না। প্রত্যেকে আলোচনা শুনবো এবং আলোচনাগুলো ধরে রাখবো, অর্থাৎ এই আলোচনা অনুযায়ী প্রত্যেকে আমল করার জন্য চেষ্টা করব। তাহলে আমরা যেটা আলোচনা করতেছিলাম, বেনামাজিদের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে 15টি শাস্তি বর্ণনা করেছেন। এর মধ্য থেকে হাসরের ময়দানে 3টি, কবরের মধ্যে 3টি, মৃত্যুর সময় 3টি। আজকে আমরা আলোচনা যেটা করব সেটা হলো বেনামাজিদের জন্য, অর্থাৎ যারা নামাজ পড়ে না এদের জন্য মহান আল্লাহ তাআলা 6টি শাস্তি নির্ধারণ করেছেন। এই 6টি শাস্তি মরার পরে নয়, মরার আগে হবে, মরার আগে। এখন আপনি চিন্তা করেন নামাজ পড়বেন কিনা। মরার আগে যদি এই শাস্তিগুলো আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেয়, আর আল্লাহ তাআলা যদি দিয়ে থাকে, এটা আমাকে গ্রহণ করতেই হবে। এই শাস্তি থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নাই। 1 নম্বর শাস্তি যেটা হলো, আল্লাহ তাআলা এই নামাজ ত্যাগকারীকে দুনিয়ার জীবনে
সব কাজের বরকত থেকে মহান রব তাকে মাহরুম করেন, অর্থাৎ সমস্ত নিয়ামত থেকে মহান রব তাকে কি করেন? মাহরুম করেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির আসরের নামাজ কাজা হয়ে গেল, জোরে বলেন কিসের নামাজ? আসরের নামাজ। যে ব্যক্তির আসরের নামাজ কাজা হয়ে গেল, ওই ব্যক্তির ধন সম্পদ সবকিছু যেন লুট হয়ে গেল। বলি নাউজুবিল্লাহ। তাহলে আসরের নামাজ আমাদের কিন্তু কাজা হওয়ার পালা আসতেছে একটু পরে, ঠিক না ভাই? ঠিক। জুমার নামাজ আদায় করার শেষে, আদায় করার শেষে আমরা প্রত্যেকে বাড়ি বাড়ি চলে যাব। এরপরে আমাদের আসরের নামাজ কাজা হওয়ার কি আসতেছে? পালা আসতেছে। তাহলে আপনি যদি আসরের নামাজ না পড়েন, তাহলে আপনার জন্য বিশ্বনবী আপনাকে লানত করেছেন, আপনাকে অভিশাপ দিয়েছেন। হাদিসের মধ্যে কি বলেন? আসরের নামাজ যে ব্যক্তির কাজা হলো, ওই ব্যক্তির কি পরিবার এবং ধন সম্পদ ওই ব্যক্তি সহ লুট হয়ে গেল, অর্থাৎ ধ্বংস হয়ে গেল। এটা হলো বেনামাজিদের জন্য প্রথম শাস্তি, অর্থাৎ এই শাস্তিটা দুনিয়াতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আল্লাহ পাকের বরকত থেকে কি করবেন? বঞ্চিত করবেন। আর আমরা কিন্তু আল্লাহ পাকের বরকত ছাড়া আমাদের চলার কোনো উপায় নাই, শক্তি নাই। এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ পাক আমাদেরকে বরকত করেছেন, বরকত দিয়েছেন। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে, তিনার বরকতেই আমরা এখানে আসতে পেরেছি। তিনি যদি আমাদেরকে বরকত না করতেন, আমরা এখানে কেউ উপস্থিত হতে পারতাম না। সুতরাং যাদের এই বরকতের প্রয়োজন, তারা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আপনার যেখানে সময় সুযোগ হয় সেখানে পড়বেন, তবে জামাতের সহিত পড়ার জন্য চেষ্টা করবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করে, আল্লাহ রাসূল তাদেরকে বলেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদাতান ফাকাদ কাফারা। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করলো, সে ব্যক্তি কুফরি করলো। যেরকম কি করলো? কুফরি করলো। এখন যদি আপনাদেরকে বলি যে আপনারা কি আসলে ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করেন নাকি অনিচ্ছাকৃতভাবে? ইচ্ছাকৃতভাবে। কেননা আপনার কানে ধরে আজান যায় কিনা বলেন? আজান যাওয়ার পরে যদি আপনি আসরের নামাজ যদি না পড়েন, তাহলে এটা আপনি কি করলেন? ইচ্ছাকৃতভাবেই কাজা করলেন। তাহলে আপনি নিশ্চয় কি করলেন? কুফরি করলেন। হাদিসের বক্তব্য। সুতরাং আমরা যেন কেউ কুফরি না করি, আমরা যেন প্রত্যেকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরগুজার বান্দা হই, শুকরগুজার বান্দা হতে পারি। এজন্যই আমাদেরকে চেষ্টা করতে হবে। তাই আমাদের সকলকে আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হতে গেলে কি করতে হবে? কথা বলে না, কি করতে হবে? নামাজ পড়তে হবে। শুধু কি জুম্মা নাকি 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করতে হবে। 2 নম্বরে বেনামাজিদের জন্য যেটা শাস্তি বলা হয়েছে, বেনামাজিদের জন্য, মানে বেনামাজিদের কাছ থেকে, তাদের চেহারা থেকে নুরানি নামক নূর, এই নিয়ামতকে আল্লাহ তাআলা উঠায় নেবে। বলি নাউজুবিল্লাহ। যারা নামাজ পড়বে না, দেখবেন যে এদের চেহারার মধ্যে সেরকম একটা নূর পাওয়া যায় না। আসলে কি নূর পাওয়া যায়? যায় না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, কিয়ামতের ময়দানে এদের হাত পা গুলো জ্বলতে থাকবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে তো লক্ষ নয়, অগণিত মানুষ থাকবে। এই অগণিত মানুষের মধ্য থেকে আপনি আপনার উম্মতকে চিনবেন কিভাবে আর জান্নাতে পৌঁছাবেন কিভাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, আমার উম্মতেরা দুনিয়ার জমিনে তারা 5 ওয়াক্ত নামাজ করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে। এই 5 ওয়াক্ত নামাজের আগে তারা ওযু করেছে। ওযু করার কারণে তাদের এই কিয়ামতের ময়দানে তাদের হাত পা এবং মুখ মণ্ডলগুলো ঝর্ণা, মানে ঝিলমিল করতে থাকবে, জ্বলতে থাকবে। আমি এটা দেখে বুঝতে পারবো যে আমার অমুক উম্মত, ওই উম্মত ব্যক্তিটা কি নামাজি ছিল, অর্থাৎ আমি তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাব। তাহলে আপনি যদি নামাজ না পড়েন, কিয়ামতের ময়দানে আপনার হাত কি জ্বলবে? মুখ জ্বলবে? জ্বলবে না। তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে চিনবে? চিনবে না। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে চাই, তাহলে আপনাকে আমাকে নামাজ পড়তে হবে। এবং চেহারার মধ্যে যদি নূর রাখতে চাই, যাদের নূর প্রয়োজন, তারা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যদি নামাজ না পড়েন, তাহলে বেনামাজিদের জন্য 2 নম্বর শাস্তি হলো, ওই ব্যক্তির চেহারা থেকে আল্লাহ তাআলা কি উঠায় নেবেন? নূর উঠায় নেবেন। 3 নম্বর যেটা বলা হয়েছে, বেনামাজি ব্যক্তি দুনিয়ার জমিনে কোনো আমলেই করুক না কেন, আল্লাহ তাআলা সেটা কবুল করবে না। কেন কবুল করবে না জানেন? মুসলমানদের ইবাদতের কিছু ধারাবাহিকতা আছে।
এক নাম্বার ইবাদত কি? নামাজ। আপনার যদি এক নাম্বারের ইবাদত ঠিক না থাকে, আপনি এই ওয়াজিব, মুস্তাহাব, সুন্নাত নিয়ে যদি টানাটানি করেন, এগুলো আমল যদি করেন, আপনার সেই আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। কেননা এই নামাজের কথা পবিত্র কোরআনের মধ্যে 82 বার এসেছে, একবার না দুইবার নয়, 82 বার তিনি আমাদেরকে নামাজের আহ্বান করেছেন, দাওয়াত দিয়েছেন। এরপরে আমরা নামাজে আসি না, আসি? আর যদি আপনাকে একবার দাওয়াত দেয়, সঙ্গে সঙ্গে হাজির, ঠিক না ভাই? ঠিক বলেন। আসলেই তাহলে যেটা বলতেছিলাম, বেনামাজি ব্যক্তি কোনো আমল করুক না কেন, ওই ব্যক্তির কোনো আমল আল্লাহ তাআলা কবুল করবে না। 4 নম্বরে যেটা বলা হয়েছে, বেনামাজিদের জন্য যদি কোনো ব্যক্তি দোয়া করে, সেই দোয়াও আল্লাহ তাআলা কবুল করবে না। অনেক বেনামাজি আছে মারা যায় কিনা বলেন? এখন ওই ব্যক্তি মারা যাওয়ার পরে কোরআন তিলাওয়াত করা হয়, আবার মনের কাছে কলমা পড়া হয়, আবার দোয়া করা হয়। আচ্ছা, এই সমস্ত করে লাভ কি বলেন? ওই ব্যক্তির আমল, আমি যেটা আমল করেছি, এই আমলটা নিয়ে তো আমি কবরে গিয়েছি। আমি যদি বেনামাজি হয়ে থাকি, আমার জন্য তো আপনি যদি দোয়া করেন, সেই দোয়া তো কবুল হবে না। কবুল হবে? এটা হলো বেনামাজিদের জন্য শাস্তি, দুনিয়াতে শাস্তি। তাহলে আপনি যে আমল করবেন, সে আমলে আপনার সঙ্গে যাবে। তবে দোয়া করা যাবে। ওই ব্যক্তি যদি নামাজি হয়ে থাকে, তাহলে কি করা যাবে? দোয়া করা যাবে। তবু আল্লাহ তাআলা বলে যে তোমরা আমার রহমত হতে নিরাশ হয় না, অর্থাৎ আমি যে তোমাদেরকে ক্ষমা করব, তোমরা যদি মনে করো যে ক্ষমা করব না, এই ক্ষমা করব না এই কথাটা বলিও না। অর্থাৎ তোমরা আমার রহমত হতে নিরাশ হয় না, তবুও তোমরা ক্ষমা চাও, আমি তোমাকে মাফ করে দেব। বলি সুবহানাল্লাহ। 5 নম্বরে যেটা বলা হয়েছে, বেনামাজি অর্থাৎ নামাজ পরিত্যাগকারী ব্যক্তি দুনিয়ার প্রতিটি পদক্ষেপে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি জীব তাহাকে অপছন্দ করেন, অর্থাৎ ঘৃণা করেন। আসলে আপনি একটি বিষয় লক্ষ্য করবেন, কেউ যদি শুক্রবারে নামাজও না পড়ে, ওই ব্যক্তির সমালোচনা হয় কিনা বলেন? হয়। বলা যে আব্দুর রহিম ভাই শুক্রবারে নামাজেও আসে না, এ কেমন মানুষ? ঠিক না ভাই? ঠিক। এটা হচ্ছে একটা অপছন্দনীয় কথা, ঠিক না ভাই? ঠিক। এরকম ভাবে আল্লাহ পাকের যত ফেরেশতা আছে, যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত ওই ব্যক্তিকে অপছন্দ করেন, অর্থাৎ ঘৃণা করেন। 6 নম্বরে যেটা বলা হয়েছে, ইসলামের মহামূল্যবান নিয়ামত হইতে বেনামাজি ব্যক্তিকে বঞ্চিত করা হইবে। অর্থাৎ কখনো তার রিজিকের অভাব হবে, কখনো সে মনে করে যে অনাহারে থাকবে। এরকম ভাবে গুরুত্বপূর্ণ যেগুলো নিয়ামত, এই নিয়ামতগুলো থেকে ওই ব্যক্তি বঞ্চিত হয়ে যাবে। সুতরাং আজকে আমরা যতটুকু আলোচনা করলাম, এই আলোচনাগুলো আপনাদের কাছে কেমন লাগলো? ভালো তো লাগলো ভাই, কিন্তু আমলের তো অভাব আমাদের মধ্যে, ঠিক না ভাই? ঠিক। আপনাদেরকে এত বলি নামাজে আসেন ভাই, নামাজে আসেন, সমস্যাটা কি? এটা তো বুঝি না। নামাজে আসলে কি আমার উপকার না নাকি আপনার উপকার? আপনার উপকার, আমার উপকার। আমার দাওয়াতে যদি আপনি নামাজে আসেন, আপনি নামাজ পড়ে যে সওয়াব পাবেন, ওই সওয়াবের একটা অংশ আমার আমলনামার মধ্যে দেওয়া হবে। সুতরাং নামাজে আসতে সমস্যা কোথায়? আমি এখন নামাজ পড়তেছি, নামাজের পরে যে আমরা বাসে যাব এর কোনো গ্যারান্টি নাই, অথচ আমরা এখন পর্যন্ত বেনামাজি আছি। কি অবস্থা, কি হিসাব দিবেন কবরের মধ্যে? আমি কি হিসাব দিব যদি নামাজ না পড়ি? সুতরাং এখন যদি বলেন যে হুজুর আমি আপনার সামনে যাইতেছি, যে আপনি আমার হাতে হাত রাখেন এবং পায়ে হাত রাখেন, তাহলে আমি নামাজে আসবো। এবং আপনি যদি আমাকে নামাজের নিয়ম কানুনগুলো যদি শেখান, তাহলে আমি আসবো। আপনি আসেন, আমি এটাই করতে রাজি আছি, তবুও ভাই নামাজে আসেন। কেননা কাল কিয়ামতের ময়দানে এগুলো বিষয় ইমামকে জিজ্ঞাসা করা হবে। আমার পিছনে যারা ছিল, আমার সমাজে যারা ছিল, তাদেরকে আমি নামাজি বানাইতে পারলাম না কেন? আমি কিভাবে নামাজের দাওয়াত দিয়েছি? আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব? আমার তো বলার কর্তব্য, আপনাদেরকে বললাম। মেহেরবানি করে আপনাদের সকলের পায়ে হাত রেখে বলি, যারা এখনো নামাজ কাজা করছেন, যারা এখনো নামাজের মধ্যে আসেন না, মেহেরবানি করে আজান শোনার পরে বাড়িতে কেউ বসে থাকবেন না ভাই, প্রত্যেকে নামাজে আসবে। বাজারে গিয়েছেন, সেখানে মসজিদ আছে, সেখানে নামাজ পড়বেন। আজান হয়ে গেলে সেখানে পড়বেন, অথবা এখানে আসার সুযোগ হলে এখানে আসবেন, তবুও নামাজ ধরেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করুন। আমরা এখনো যারা সুন্নত নামাজ